আপনারা জানেন 2001 থেকে 6 বাংলাদেশে এমন কোনো জগৎ ছিল না যেখানে দুর্নীতি করা হয় নাই। প্রত্যেকটা লোক দুর্নীতিতে হলো তারা বিপর্যস্ত হয়েছিল, নতুনভাবে হাওয়া ভবন তৈরি করা হয়েছিল। এবং এখন ওই যে লোকগুলা হাওয়া ভবনে ছিল, যে পিএস ছিল, যে টাকার বান্ডালগুলো সামাল দিয়েছিল, তারা আজকে নমিনেশন পাইতেছে। আর নমিনেশন পায় বলতেছে আমি জুলাই সনদ নামে কিছু বুঝি না, নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না। আরে ভাই, এটা কেমন কথা? তাহলে আপনি যে হাওয়া ভবন প্রতিষ্ঠা করলেন, বাংলাদেশে দুর্নীতি করলেন, এই গডফাদারদেরকে সৃষ্টি করলেন, সেই গডফাদারকে আবার নমিনেশন দিলেন, তাদের সামনে তো আসলে আপনার জুলাই সনদ বুঝার কথা না। আপনার জুলাই সনদ যদি বুঝতেন, আপনি যদি ঠিকই অগাস্টের পরে অথবা আগে বাংলাদেশে ফেরত আসতেন, জনগণের সামনে মুখোমুখি হতেন, জনগণের সামনে দেখতেন রাস্তায় যে লাশগুলো পড়েছিল, হাসপাতালে যদি ঘুরে ঘুরে আপনি দেখতেন যে আমাদের ভাইরা এখনো কাতরাচ্ছে, তাহলে আপনি বাংলাদেশে জুলাই সনদ এবং গণভোট কি আপনার হলো পরতে পরতে মাথার মধ্যে ঢুকে যেত। এটা আমাদের জন্য লজ্জা। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন আপনি আসতে ভয় পাচ্ছেন না। আপনি যদি ভয় পান, কাকে ভয় পাচ্ছেন আপনি? আমরা তো ভারতকে ভয় পাই না? আমরা কি দেশে চলাফেরা করি না? আমাদের কি স্নাইপার ওই সময় 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত গুলি করার জন্য ঘুরে নাই? অসংখ্য স্নাইপারের মধ্য দিয়েই তো আমরা জীবন অতিক্রম করেছি। ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা। তা আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট প্রুফ করতে হবে। আমরা এমনি একটি কাঁটাতারের বেষ্টনীর মধ্যে রয়েছি। সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের জীবন বিপন্ন অবস্থায়। আপনি যদি এগুলো নিশ্চয়তা বিধান না করতে পারেন, তাহলে আপনার ওই দেশের ক্ষমতা নেওয়ার চিন্তার অধিকার আপনার আসতে পারে না।